এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না, হাইকোর্টের রায়। 6 মাসে মব জাস্টিস সহ পুলিশের উপর 225 বার হামলা, মনোবলের উপর আঘাতের অপচেষ্টা। যৌন হয়রানির অভিযোগে হত্যা করা হয় হাবিবুল্লাহর উপাধ্যক্ষকে, আটক দুজনকে নেওয়া হয়েছে আদালতে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে দুপুরের সংবাদে, সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheetv চ্যানেলে। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। এর আগে 2010 সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন হয়। ডিএমএফ ডিগ্রিধারীদের ক্ষেত্রে আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদা সহ অন্যান্যরা 2013 সালে একটি রিট করেন। ওই আইনের 29 ধারার বৈধতা নিয়ে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি গত বছর অপর রিটটি করেন। প্রথম রিটের প্রাথমিক শুনানি নিয়ে 2013 সালের 11 মার্চ হাইকোর্ট রুল সহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। দ্বিতীয় রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের 25শে নভেম্বর হাইকোর্ট রুল দেন। রুলে আইনের 29 ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। রুলের ওপর একসঙ্গে শুনানি হয়। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। হাইকোর্টের এই রায়ের পর রাজশাহী ও ময়মনসিংহে কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তবে 5 দফা দাবির বাকি দাবিগুলো পূরণের জন্য পরবর্তীতে কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন তারা। এর আগে আউটডোর সেবা বন্ধ করে আন্দোলন করছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করেছিলেন রাজশাহী সব চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। গত 6 মাসে সারা দেশে 225টি মব জাস্টিস সহ হামলার শিকার হয়েছে খোদ পুলিশ, যার মধ্যে বড় ধরনের ঘটনা ছিল 70টি। বেশিরভাগ ক্ষেত্রেই মব তৈরি করে পুলিশের উপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় অবশ্য অনেককে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে এই ধরনের মব শক্তভাবে দমন করা হবে। বিস্তারিত থাকছে দীপু শিকদারের রিপোর্টে। পুলিশের এই কান্না ক্ষোভ আর হতাশার। 28 ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম মহানগরীর আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্ব পালন করার সময় হামলার শিকার হন পতেঙ্গা থানার পুলিশের এসআই ইউসুফ আলী। এরপর দায়ের করা হয় মামলা, গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। আমি তো বলতেছিলাম তখন আমি পুলিশ, তো ওরা সেটা না করে আমার মোবাইল মানি ব্যাগ ওয়্যারলেস এগুলো কিনে নিয়ে পূর্ব থেকে এখানে কিছু লোক ছিল জমানো, ওদেরকে সংগঠিত করে এই কাজটা করবো। 15 জানুয়ারি এই দুজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ছিল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় সিএনজি অটোরিকশার 2 যাত্রীর পরিচয় জানতে চাওয়ায় হামলার শিকার হন ওই 2 পুলিশ সদস্য। আর 5 ফেব্রুয়ারি চাঁদাবাজির অভিযোগে 3 জনকে আটক করায় খোদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলা ভাঙচুর চালানো হয়। এভাবেই দেশের বিভিন্ন জায়গায় নানান ঘটনার জের ধরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে। আপনার মতো সার্জন আমার পা ধরা দেখাবো ভিডিও। এক পরিসংখ্যানে দেখা গেছে পুলিশের উপর গত 6 মাসে 225টি হামলার ঘটনা ঘটেছে। শুধু জানুয়ারি আর ফেব্রুয়ারিতে পুলিশের উপর হামলার ঘটনা ছিল 75। এই ধরনের ঘটনা পুলিশের মনোবলের উপর আঘাত বলে মনে করেন অনেক পুলিশ সদস্য। আমরা চেষ্টা করে যাচ্ছি যে
পুলিশের প্রতি কোনো ধরনের আঘাত যেন না আসে সেভাবে দায়িত্ব পালন করে যাওয়ার, আর যদি আঘাত আসে সেটা ড্রাস্টিক অ্যাকশন নেয়। পুলিশ সদর দপ্তর অবশ্য এই ধরনের ঘটনার বিরুদ্ধে শক্ত অবস্থানের কথাই বলছে। মব জাস্টিস কোনো মতেই সমর্থনযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নেবার কোনো ধরনের সুযোগ নেই। পুলিশের কাজে বাধা প্রদান ও আক্রমণ করার চেষ্টা করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তা দেয়া পুলিশ সদস্যরাই যখন মব জাস্টিসের শিকার, তখন সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিজ বাসায় আটকে রেখে রূপা নামে এক নারীকে যৌন হেনস্থা করায় খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া। রূপা সহ তার স্বামীকে আশ্রয় দেওয়ার কথা বলে নিজ বাসায় এনেছিলেন সাইফুর রহমান। খুন করার পর এসব কথা পুলিশের কাছে স্বীকার করেন রূপা নাজিম দম্পতি। উত্তরখান থানায় দায়ের করা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মাহতাব মিনহাজের প্রতিবেদন। রাজধানীতে চাঞ্চল্যকর হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়ার হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে ছিল পুলিশের সংবাদ সম্মেলন। এই সম্পর্কে আমরা একটা প্রাথমিক ধারণা গ্রহণ। পুলিশ জানায়, ফেব্রুয়ারিতে কমলাপুর রেল স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে নাজিম রূপার সঙ্গে পরিচয় হয় সাইফুর রহমান ভূঁইয়ার। নবদম্পতির কষ্টের কথা শুনে তাদের নিয়ে আসেন উত্তরখান থানার মাতান এলাকার তার নিজ বাড়িতে। এর মধ্যে নাজিম চলে আসছে, আসার পরে বলছে তোমরা কি করো? ওরা বলছে যে আমরা কিছু করি না এরকম। তো আমরা ইয়েতে তো তখন বলেছে যে তোমরা আমার সাথে চলো, আমার 6 তলা বাড়ি রয়েছে, আমার গাড়ি রয়েছে। পরে তাদের গৃহবন্দী করে রাখেন সাইফুল। পুরো বাসায় অনেক কক্ষ থাকলেও ছিল না কোনো ফার্নিচার। প্রায় নাজিমের সামনেই তিনি যৌন হেনস্থা করতেন রূপাকে। বিভিন্ন সময়ে এই সাইফুর রহমান তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত। 9 মার্চ রাতে ফের রূপাকে ধর্ষণের চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে সাইফুরকে কুপিয়ে জখম করেন নাজিম। পরে তারা দুজনই বাসা থেকে পালিয়ে যান। 9 তারিখ দিবাগত রাতে 10 তারিখ শুরুতে যেটা হয়েছে, 3 জন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, ওই ছেলেটার হাত উপর দিয়ে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজিম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, রূপাকে ছেড়ে দাও, তাহলে আমি মেরে দেব। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। মঙ্গলবার রূপা ও নাজিমকে ফরিদপুর থেকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হয়। খুবই ডেডিকেটেডলি কাজটা করেছি, কারণ দ্রুততম সময়ের মধ্যে এটা যদি আমরা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। দেরি হয়ে গেলে হয়তো। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে তার পরিবার ও গ্রামবাসী। তারা বলছেন, ওই ঘটনার পর তাদের শিশু সন্তানদের একা কোথাও পাঠাতে সাহস পাচ্ছেন না। সারাক্ষণই কাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা। এদিকে ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। এখনও রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন। আর অভিযুক্ত 4 আসামি রয়েছে রিমান্ডে। ঘটনার পর থেকে শিশুটির গ্রামের বাড়িতে স্বজনরা সময় পার করছেন উদ্বেগ আর উৎকণ্ঠায়। বলছেন, এমন ঘটনা যেন আর দেখতে না হয়। আমাদের বাচ্চা কাচ্চা কোনো জায়গায় পাঠায়ও তো শান্তি নাই। এই বাচ্চারা দেখেন তো জেন লাগেছে কিনা। আমি বললাম যে জেন টেন কিছু না, শিগগিরই হাসপাতালে নিয়ে যান, অক্সিজেন দেন, এর অবস্থা তো মারাত্মক। ওর সাথে যে ঘটনাগুলো করেছে, কাজগুলো আসলে মাইনে নেওয়ার মতো না। আর আমাদের নিজ নান্দলেরও বিরাট দুর্নাম। বোনের এই ঘটনার সাথে আমাদের শ্বশুর বাড়ির সবাই জড়িত। তাদের সবারই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এখন ও যতটুকু কষ্ট পাইছে, তাকে তো ফাঁসি দিলেই তো কমই শাস্তি। আর যেরকম আমার নাতিন যেরকম খাটিয়ে খুঁটিয়ে মারিছে না, ওরকম আমি মারতে চাই ওকে। ধর্ষকদের কঠোর শাস্তি চেয়ে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকে প্রশাসনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ চাইছেন এলাকাবাসী। এমন ভাবে শাস্তি দিয়ে মারা উত্তম, যাতে এরকমের কাজ পরিকল্পনায় আমাদের দেশে আর না হয়। আমাদের সবার একই দাবি, বাংলাদেশের আলোচিত ঘটনা এই মাগুরার বিচার দেখে যাতে আর বাংলার বুকে এরকম কোনো ঘটনা না ঘটে। যারা তারে সাহায্য করেছে, ঠিক আছে, তাদের সবাই বিচার আমরা চাই। হিটু শেখের বিচার চাই। ওর লোক পুতিয়া পাথর দিয়ে নিক্ষেপ করে মারি ফেলতে হবে। কেয়ারলেস মেডিকেল তাদের পাশে থাকবে, একটা হচ্ছে তার স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। এদিকে ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে। সমাবেশ থেকে নির্যাতনকারীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানানো হচ্ছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি ট্রেন থেকে এ পর্যন্ত 1.5 শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। গোলাগুলিতে নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএল-এর 26 সদস্য। কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামে ওই ট্রেনটিতে 4 শতাধিক যাত্রী ছিল। কতজন হতাহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন গণমাধ্যম বলছে চালক সহ অন্তত 10 জন নিহত হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর সব সদস্যকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নিরাপত্তা বাহিনী। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। কমপক্ষে 12 থেকে 14 ঘন্টা জিম্মি থাকার পর অবশেষে ভোররাতে উদ্ধার হতে শুরু করে পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। উদ্ধার হওয়া যাত্রীরা জানান কিভাবে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বিএল-এর হাতে জিম্মি ও পরে মুক্ত হন তারা। There were gunshots and blasts, and after militants told us to come out, but people were reluctant, but we, along with children, came down. মঙ্গলবার দুপুরে বেলুচিস্তানের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারে যাওয়ার পথে রেল লাইনে বোমা হামলা ও গুলি চালিয়ে আফগানিস্তান ইরান সীমান্তের কাছে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় সুড়ঙ্গের মুখে ট্রেনটি থামায় ও যাত্রীদের জিম্মি করে বিএলএ। ট্রেনে 9টি বগিতে 4 শতাধিক যাত্রী ছিল। ঘটনা জানার পর উদ্ধার অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তারা জানায় বিএল-এর সদস্যরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায় এবং নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে। আফগানিস্তানের একজন মাস্টারমাইন্ডের সাথে যোগাযোগের জন্য স্যাটেলাইট ফোনও ব্যবহার করেছিল তারা। ধারণা করা হচ্ছে হামলাকারীদের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে বাকি জিম্মিদের সঙ্গে করে কাছাকাছি পর্বতে আশ্রয় নিয়েছে। কোয়েটা রেল স্টেশনে প্রিয়জনের উদ্ধারের খবরের অপেক্ষায় স্বজনরা। We're desperately trying to contact our relatives. বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন চালিয়ে আসছে বিএলএ। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য বলছে গেল 2 মাসে বেলুচিস্তানে কমপক্ষে 24টি হামলায় 11 জন নিরাপত্তা কর্মী ও 6 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। According to the families of the victims, দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 26th of August. নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। শুষ্ক মৌসুম এলেই শেরপুর বনের সক্রিয় দুর্বৃত্তরা গাছ কাটতে দেয়া হয় আগুন। আমন্ত্রণ 21 সংবাদে। গাজীপুরের বাঘের বাজার এলাকায় দুর্ঘটনায় গোল্ডেন রিপিট গার্মেন্টসের নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকেরা। সোয়া 4 ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। শিল্প পুলিশ জানায় সকালে জান্নাতুল নামে ওই নারী শ্রমিক অটোগাড়ি চাপায় গুরুতর আহত হয়। পরে হাসপাতালে সে মারা যায়। এই সংবাদ কারখানায় পৌঁছালে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সকাল 8টা থেকে অবরোধ করে। পরে ঘটনাস্থলে যৌথ বাহিনী বিক্ষুব্ধদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকরা জানায় এই নারী শ্রমিকের পরিচয়পত্র গতকাল রেখে দেয় কারখানা কর্তৃপক্ষ। সকালে কারখানায় প্রবেশ করতে গেলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এ সময় রাস্তা পার হতে গেলে গাড়ি চাপায় সে মারা যায়। বসন্তকাল এলে প্রতি বছরই দুর্বৃত্তদের আগুনে পুড়ে গারো পাহাড়ের বন। মরে যায় গাছ, কীটপতঙ্গ। এর বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যে। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগানো জায়গা থেকে গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। শেরপুর প্রতিনিধি শরীফুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির সীমান্ত জুড়ে গারো পাহাড়। পাহাড়ের ভেতর থেকে দিনে রাতে ভেসে আসে ধোঁয়া। স্থানীয়রা বলছেন বসন্ত এলেই শালগজারি বাগানের বিভিন্ন জায়গায় চলে আগুন লাগানোর মহোৎসব। দুর্বৃত্তরা যে জঙ্গলে আগুনগুলো দেয় এতে বনের অনেক ক্ষতি হয়। বেত আছে, বেতের ক্ষতি হয়, গজারি গাছের ক্ষতি হয়, গজারি গাছের কুবিসের ক্ষতি হয়, পাতার নিচে পোকামাকড় থাকে এটির ক্ষতি হয়। বনরক্ষীরাও বলছেন শুষ্ক মৌসুমে ঝরা শুকনো পাতায় প্রতি বছরেই আগুনের ঘটনা ঘটে। আমাদের চেষ্টার পাশাপাশি আমরা মাইকিং করতেছি জোরালোভাবে, যে স্থানীয় জনগণ যেন উদ্বুদ্ধ হয় যে বাইরের কেউ দুষ্কৃতিকারীরা যেন আগুন না দিতে পারে।
আগুনে পুড়ে বনের কীটপতঙ্গ, গাছপালা, লতাগুল্ম। রাতের আঁধারে বনের মূল্যবান গাছ চুরি করে গাছ খেকোরা। এতে বিরূপ প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের উপর। আগুন লাগিয়ে দেওয়ার ফলে এই লতা পাতা সব পুড়ে যায়। পুড়ে গেলে হাতির খাবারটা কমে যায়, যার জন্য হাতি কিন্তু বনে খাবার না পেয়ে বাইরের দিকে লোকালয়ের দিকে চলে আসে। প্রয়োজনীয় জনবলের অভাবে দুর্বৃত্তদের দমন করা যাচ্ছে না বলছে বন কর্তৃপক্ষ। আমাদের স্টাফ স্বল্পতা থাকা সত্ত্বেও আমরা আপ্রাণ চেষ্টা করি এই আগুন নিবানোর জন্য। বন বিভাগের তথ্য বলছে শেরপুর জেলায় বনভূমি রয়েছে 20,000 একর। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিশিষ্ট ব্যবসায়ী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মনজুর এলাহি আর নেই। সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মনজুর এলাহি। বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে চামড়া শিল্পে যুক্ত হওয়া সৈয়দ মনজুর এলাহি ছিলেন সফল ব্যবসায়ী। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়াজাত পণ্য রপ্তানি শুরু হয়। রপ্তানির পাশাপাশি দেশের জুতার বাজারেও শীর্ষ পর্যায়ে আছে তার প্রতিষ্ঠান অ্যাপেক্স। এছাড়া তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না, হাইকোর্টের রায়। 6 মাসে মব জাস্টিস সহ পুলিশের উপর 225 বার হামলা, মনোবলের উপর আঘাতের অপচেষ্টা। যৌন হয়রানির অভিযোগে হত্যা করা হয় হাবিবুল্লাহর উপাধ্যক্ষকে। আটক 2 জনকে নেওয়া হয়েছে আদালতে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।